নমস্কার সবাইকে। বিনা হাতে এবং বিদ্যার ঝাঁপি নিয়ে মা সরস্বতী দেবীর আসতে কিন্তু আর বেশিক্ষণ সময় বাকি নেই। তো ওই দিন করণীয়, মায়েদের করণীয় একটা টোটকা আমি আজকে সকালবেলায় তোমাদেরকে বলেছিলাম কিছু জিনিস জোগাড় করে রাখতে, কিছু জিনিস ব্যবস্থা করে রাখতে, কারণ ওই দিন সেই জিনিসগুলো লাগবে। কি কি জিনিস লাগবে? একটা সাদা বা একটা হলুদ কাগজ, একটা লাল পেন, নিজের বাচ্চার মানে আমি যদি আমার সন্তানের জন্য করি তাহলে আমার সন্তানের উচ্চতা অনুযায়ী, হাইট অনুযায়ী একটা হলুদ রঙের সুতো। এটা একটা সিম্পল হলুদ রঙের, হলুদ কালারের যে সেলাইয়ের সুতোগুলো হয় ঠিক সেই সুতোই নেবেন। আমাকে অনেকেই প্রশ্ন করবেন, দিদি কেমন ধরনের সুতো? তো আমি বলে দিলাম, নর্মালি যেই সুতো দিয়ে আমরা সেলাই করি ঠিক সেই সুতোই কিন্তু নিতে হবে। তো নিজেদের বাচ্চার উচ্চতা অনুযায়ী একটা হলুদ রঙের সুতো নেবে এবং একটা গাঁদা ফুল নেবে। আমাকে কেউ কমেন্টস করেছেন যে গাঁদা ফুল ছাড়া হবে না। না, যদি হতো তাহলে আমি জানাতাম, তাহলে আমি অপশান লিখে দিতাম। এই কাজটা গাঁদা ফুল দিয়ে করতে পারেন বা পলাশ ফুল দিয়ে করতে পারেন। যদি পলাশ ফুল না হয়, কারণ পলাশ ফুল এটা যেহেতু এই টোটকাটা রেখে দিতে হবে, পলাশ ফুল পচে গিয়ে জিনিসটা নষ্ট হয়ে যেতে পারে, লেখাটা নষ্ট হয়ে যেতে পারে, তাই কিন্তু গাঁদা ফুল হচ্ছে সবথেকে বেস্ট অপশন। তাছাড়া অন্য কোনো ফুল দিলে এই কাজটা হবে না। তো একটা হলুদ বা সাদা রঙের কাগজ এবং একটা লাল পেন, নিজেদের বাচ্চার উচ্চতা অনুযায়ী হলুদ রঙের সুতো এবং একটা গাঁদা ফুল, এই চারটে জিনিসই কিন্তু এই টোটকাটার জন্য লাগবে। টোটকাটা কি? টোটকাটা যখন সরস্বতী পুজো, মা দেবীকে যখন সাজিয়ে আপনাদের সিংহাসন হোক বা জলচৌকি হোক সাজিয়ে যখন রাখবেন, যখন পুজো হবে, তখন যদি 7 বছরের নিচে কোনো বাচ্চা হয় তাহলে মা বা বাবা এইটা লিখতে পারেন, যেই সাবজেক্টে বাচ্চা দুর্বল সেই সাবজেক্ট যেন ঠিক হয়ে যায়, বা পড়াশোনা রিলেটেড কোনো প্রশ্ন বা কোনো কিছু কোয়েরি থাকলে বা কোনো কিছু জানার হলে বা কোনো কিছু লেখার হলে সেই কাগজে লিখতে পারেন। সেটা 7 বছরের নিচের বাচ্চার মায়েরা বা বাবারা করতে পারেন। 7 বছরের ওপরের কোনো বাচ্চা হলে তাদের নিজেদেরকেই করতে হবে এবং সেই লেখাটা যেন মায়েরাও না দেখে। আমি যদি আমার বাচ্চার জন্য লিখি এবং আমার বাচ্চা যদি 7 বছরের নিচে হয় তাহলে আমি কি লিখব? আমার বাচ্চার যেন অঙ্কে খুব ভালো রেজাল্ট করতে পারে এবং আমার বাচ্চা যেন বাংলায় খুব ভালো রেজাল্ট করতে পারে, বা সে যেন পড়াশোনায় মন বসে, তাকে পড়াশোনার প্রতি একটা তাকে শক্তি দাও, সে যেন পড়াশোনা ঠিক মতন করতে পারে, এই রকম করে আমি লিখব বা আমি বলবো। সেই রকম বাচ্চারা যখন 7 বছরের ওপরের বাচ্চারা যখন লিখবে বা বড়রাও এটা করতে পারে, তাহলে কি হবে? তারা লিখবে আমার যেন এই সাবজেক্টটা ভালো হয়, আমি যেন ঠিক মতন পড়াশোনা করতে পারি, ঠিক মতন আমার পড়ায় যেন কনসেন্ট্রেশনটা আসে, এইরকমভাবে লিখবে। লাল কালি দিয়ে লেখার পর কাগজটাকে খুব ভালো মতনভাবে মুড়বে, মুড়ে ছোট্ট একটা চিরকুট বানাবে। চিরকুট বানানোর পর নিজের উচ্চতা অনুযায়ী, মানে বাচ্চার বা নিজেদের উচ্চতা অনুযায়ী যেই সুতোটা আছে সেই সুতোটা দিয়ে ভালো করে মুড়ে একটা ছোট্ট চিরকুট মতন বানিয়ে, এবং সেইটা চিরকুটটা বানানোর আগে হলুদ রঙের যে ফুলটা নেওয়া হয়েছিল গাঁদা ফুল, সেই গাঁদা ফুল থেকে কিছু পাপড়ি বের করে ওই কাগজের মধ্যে দিয়ে কাগজটাকে মুড়ে তারপরে সুতো দিয়ে মুড়তে হবে। মোড়ার পর ওই যে চিরকুটটা, ওটা মা সরস্বতী দেবীর চরণে রেখে দিতে হবে। মা সরস্বতী দেবীর চরণে রেখে দেওয়ার পর সেই পুজো হয়ে যাওয়ার পর, এবং যখন পুরো কমপ্লিটলি পুজো হয়ে যাবে, পরের দিন যখন পুরো পুজো কমপ্লিট হয়ে যাবে, তারপরে যখন মাকে তোলা হবে সেই সময় সেই চিরকুটটা তুলে নিয়ে বাচ্চাদের ব্যাগে হোক, বাচ্চার পেন্সিল বক্সে হোক, বা বাচ্চার কোনো জায়গায় হোক, বইয়ের জায়গায় হোক, এই চিরকুটটা রেখে দিতে হবে। এবং এটা কতদিন পর্যন্ত থাকবে? বাচ্চা এক্সাম দেবে, বাচ্চার রেজাল্ট বেরোবে, পরের ক্লাসে যখন উঠবে তখন সেই চিরকুটটা নিয়ে জলে দিয়ে দিতে হবে। যদি বহমান জল না পান, পুকুর হোক, পুকুরে দিয়ে দেবেন, কিন্তু এটা জলেই দিয়ে দিতে হবে। দেখবেন এটা অপার্থ টোটকা, এবং আমি যতটা পেরেছি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি।
আপনারা অবশ্যই এই কাজটা করবেন। আর যারা নীল সরস্বতী কবচ বুকিং করেছেন তারা তো পাবেন, এবং যাদের বুকিং আমি ক্যান্সেল করেছি, আমি যাদের বুকিং ওভার বুকিংয়ের জন্য নিতে পারিনি, তারা ক্ষমা করবেন, তারা এই টোটকাটা করে দেখবেন। এই টোটকাটাতেও অনেকটা কাজ পাবেন। এবং বেসিক্যালি যাদের অনেক মায়েরা আমাকে প্রশ্ন করছেন, অনেক বলছেন যে বাচ্চা দুর্বল, বাচ্চা একদম কথা শোনে না, এইটা কিন্তু সেক্ষেত্রে কাজ করবে না। এটা শুধু পড়াশোনার টোটকা, পড়াশোনা কিন্তু এটার মধ্যে কাজ করবে। এবং এই টোটকাটা করার পর আমাকে অবশ্যই জানাবেন আপনার বাচ্চা কতটা ভালো রেজাল্ট করলো। তার সাথে বুধ এবং বাচ্চার জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান কোনো ভালো অ্যাস্ট্রোলজারের থেকে, ভালো জ্যোতিষের থেকে পরামর্শ নিয়ে নেবেন। শুধু টোটকা করলো অথচ পড়াশোনা করলো না, সেটা কিন্তু একদমই কাজ করবে না। তার সাথে বাচ্চাকে কিন্তু পড়াশোনাও করতে হবে। তো আমাকে অবশ্যই জানাবেন। খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন।